নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমি আজকে আলোচনা করছি বাংলাদেশের একটা বিষয় নিয়ে। দেখুন, বাংলাদেশে গতকালকে একটা সনাতনী ধর্মদের একটা সভা হয়েছিল এবং কি সেখানে বক্তৃতা দেওয়ার কথা ছিল সেই বাংলাদেশের ইসকনের একজন ধন্য একজন প্রভু, ওনার নাম হচ্ছে চিন্ময় প্রভু সেই সভা করার জন্য আসে। তো একটা রাত সেখানে থাকতে হবে, মানে হোটেলে থাকতে হবে। সেই হোটেলে থাকার জন্য বাধা দিয়েছিল সেই বাংলাদেশের ইউনূস সরকার, এবং কি সরকারের তরফ থেকে প্রেসার আসে। সেই হোটেলের মালিক শেষ পর্যন্ত প্রেসারে, সরকারের সেই ইউনূসের প্রেসারে সেই হোটেলের মালিক সেই চিন্ময় প্রভুকে হোটেল থেকে বার করে দিতে বাধ্য হয়। এইবার যেহেতু চিন্ময় প্রভু চলে এসেছেন সেই সভা করার উদ্দেশ্যে, ফলে চিন্ময় প্রভু তো আর চলে যেতে পারেন না সভা ছেড়ে বা সেই জায়গাটা ছেড়ে, তাকে সভা করতে হবে। কারণ বাংলাদেশে যেভাবে চলছে হিন্দুদের উপর অত্যাচার, নিপীড়ন, নানা রকম বিক্ষোভ, ফলে সেই চিন্ময় প্রভুকে সভা করতে হবে। আর সনাতনী ধর্মের মানুষদের একযোগ সজাগ জেগে ওঠার জন্য এই সভাটা অত্যন্ত জরুরি। কারণ এর আগে আমরা শুনেছি সেই বাংলাদেশের সংবিধানে সেখানে ইউনূসের আইনজীবী বলেছিল যে যেহেতু 90 ভাগ মুসলিম এবং কি 10 ভাগ অন্য হিন্দু ধর্ম আর কি সনাতন ধর্মী, ফলে এই দেশকে ইসলামিক একটা দেশ করা যাক, সেখানে সম্পূর্ণ ইসলাম মানুষ আছে আর কি, এরকম একটা ব্যাপার। তো সেটা যদি হয়ে যায় তাহলে সনাতনী ধর্মের মানুষদের তো আরো সমস্যা হয়ে পড়বে। তার জন্য এই রংপুরে এই সনাতনী সভাটা করা অত্যন্ত জরুরি, এবং কি সভাটা করার জন্য সবকিছু ব্যবস্থা করে ফেলা হয়, এবং কি সেই চিন্ময় প্রভু ইসকন মন্দির থেকে চলে আসে রংপুরে সেই সভাটা করার জন্য। সেই সভাটা করে আসার জন্যই তাকে সেই প্রভুকে নানা রকম বাধা বাংলাদেশের প্রশাসন, ফলে তিনি হোটেল না থেকে অন্য জায়গায় ছিলেন এবং শেষ পর্যন্ত এই সভাটা করেছেন। তো আমি যেটা মনে করেছিলাম প্রথমে যে সভাটা মনে হয় ভালো হবে না, ঠিক মতো লোক আসবে না। তারপর যখন ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখি, এবং কি আমি চমকে যাই, তাজ্জব হয়ে যাই যে বাপরে বাপ, এত সনাতনী ধার্মিক মানুষ এসেছে, উপস্থিত হয়েছে সেই সভাতে, যে সেই সভাটা দেখেই বোঝা যায় যে বাংলাদেশের এখন সনাতনী ধর্মী মানুষরা জাগতে শুরু করে দিয়েছে। এবং কি সেখানে এই চিন্ময় প্রভু অনেকক্ষণ ধরে বক্তৃতা রেখেছিলেন, এবং কি সেই সনাতনী ধর্মী মানুষদের সজাগ করার, একজোট করার, বিপদে রুখে দাঁড়ানোর একটা করেছিলেন আর কি, বার্তা দিয়েছিলেন। তো দর্শক, আগে ভিডিওটা দেখুন, তারপর আরো স্পষ্ট হয়ে যাবে এই বিষয়টা। অবস্থানের পরিবর্তন সাধন করার জন্য ভূমি পূজ্য আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকায় 4 তারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকার মৌলিক গণতন্ত্রে, সাম্যে, সমতায় বিশ্বাস যদি করেন, সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন। আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি, জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে, ছাড়তে বাধ্য
নির্দেশে আমি বলতে চাই, আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না। আরে ভাই, তুমি আমার টাকায় আমার ট্যাক্সে তুমি চাকরি করছো। গণতন্ত্র আর সৈন্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্র কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে, অথচ আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। এই ডিসি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমি বলতে চাই, আমি এই বৃহত্তর রংপুরের সেনাবাহিনী কে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ। অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব, সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারীগালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে, যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করার। আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে, এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে। আপনারা সকলে সাবধান থাকবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো প্রহসন মেনে নেব না। আমাদেরকে জেলে নেবেন, 3 কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি জেলখানা তৈরি করুন। কত বড় জেলখানা হতে পারে যে জেলখানায় 3 কোটি জনসাধারণকে ধারণ করবেন? আমরা আর তো দর্শক দেখলেন চিন্ময় প্রভু কিভাবে এই সনাতনী ধর্মী মানুষদের কিভাবে বার্তা দিলেন এবং কি বললেন যে অনেক আমাদের সনাতনী ধর্মী মানুষদের উপর অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, আমাদের উপর নির্যাতন করা হয়েছে, আর এটা আমরা সহ করব না, আর এটা আমরা সহ্য করব না এবং কি আমরা এর বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবো। হ্যাঁ, সরকার আমাদেরকে বাধা দিচ্ছে, দিও, তবু আমরা এর বিরুদ্ধে লড়াই করব। কারণ আমরা মানে যেহেতু 3 কোটি মানুষ, বাংলাদেশে 3 কোটি মানুষ সনাতনী ধর্মী মানুষ, তার মানে 3 কোটি মানুষের সরকারকে ট্যাক্স দেয়। এবার ট্যাক্স যেহেতু দেয় সরকারকে এবং কি সরকারও যেহেতু ট্যাক্স নেয়, ফলে এই 3 কোটি সনাতনী ধর্মী মানুষদের অধিকার আছে সেখানে স্বাধীনভাবে বাঁচার এবং কি এমনকি পুজো মানে যেটা ধর্মে বিশ্বাসী আর কি সেই ধর্মটা পালন করার। ফলে এই 3 কোটি মানুষ সনাতনী ধর্মী, তারা সনাতনী ধর্ম পালন করবে, জয় শ্রীরাম বলবে, এটাই তো স্বাভাবিক। ফলে সেটা তাদেরকে স্বাধীনতা দিতে হবে, কারণ তাদের সেখানে জন্মস্থান, তাদের পূর্বপুরুষ সেখানেই ছিল এবং কি উপযুক্ত পরিমাণে ট্যাক্স দিচ্ছে সরকারকে। ফলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, ফলে আমরা জয় শ্রীরাম করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। মানে এই বার্তাটা দিয়েছেন চিন্ময় প্রভু এবং কি এটাও বলেছেন যে এর বিরুদ্ধে এই যে বলা হচ্ছে যে ইসলামিক দেশ একটা করা হবে, হিন্দুদের সেখানে থাকতে দেওয়া হবে না, সনাতন ধর্মী মানুষদের সেখানে থাকতে দেওয়া হবে না, ফলে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এতে আমাদের যদি জেল যেতে হয় তবু যাব, এতে আমাদের যদি মৃত্যু হয় তবু মৃত্যুবরণ করব, আর জেল তো যাবে। কারণ 3.5 কোটি মানুষ, 3.5 কোটি মানুষ। এবার যদি আপনারা জেলে দিতে চান, মানে সরকারকে বলছে আর কি, ইউনূস সরকারকে, যে এবার যদি আপনারা জেলে আমাদেরকে দিন 3.5 কোটি মানুষকে জেলে রাখার ব্যবস্থা করুন, ওরকম জেল তৈরি করুন যে 3.5 কোটি মানুষ সেই জেলে থাকতে পারবে, তবু আমরা সেখানে থাকতে রাজি, তবু আমরা এর প্রতিবাদ করব। আমরা চাই যে এই বাংলাদেশে আমাদের যাতে স্বাধীনভাবে থাকতে দেওয়া হয় এবং কি ধর্মটাও যাতে স্বাধীনভাবে পালন করতে দেওয়া হয়।
এবং চিন্ময় প্রভু একদম থ্রুলি বলে দিয়েছেন, বলেছিলেন, এবং কি সেখানকার দর্শক, সেখানকার যারা সনাতন ধর্মীয় মানুষরা এসেছিলেন, তারা সবাই একদম সেই চিন্ময় প্রভুর যে বক্তব্য মন্তব্য সেটা সমর্থন করছেন। হ্যাঁ, বোঝাই যাচ্ছে, মানে চিৎকার চেঁচামেচি করছেন। দর্শক একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং কি এই চিন্ময় প্রভু আরো অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, এবং কি যুক্তিসম্মত কথা বলেছেন, যুক্তিসম্মত কথা বলেছেন। দর্শক আমি পুরো ভিডিওটাই দেখাবো আপনাদেরকে। একটা অংশ দেখালাম, আর একটা অংশ আছে, ভিডিও তো অনেকটাই আছে, তবু আমি যেটা মেন বিষয় সেই ভিডিওটাই আমি দেখাবো। তো দর্শক দেখুন ভিডিওটা। আমরা হিন্দুরা কোন রাজনৈতিক দলের দালাল নই। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন, হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে। এই দুর্বলতা, হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন, এই দুর্বলতাই আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে। আমরা আজকে থেকে আর কোন রাজনৈতিক দলের সমর্থক নই। যেই দল আমাদের কথা শুনবে, যেই দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে, আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব। আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে যদি আমাদের কমিশনগুলোতে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয়, আমাদের যে ধর্মীয় আইন, পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান, সাম্য, নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। এবং আমরা বলতে চাই, আমাদেরকে যুক্ত করুন, আমরা আপনাদের সহযোদ্ধা হব। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই, ক্ষমতা নিয়ে নয়। আমরা উপদেষ্টা হতে চাই না। এই সাধু সন্তরা রাজনীতি করে না। আমরা কখনো রাজনীতি এই গন্ধময়ী পথে বিচরণ করতে চাই না। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি। তো এই হচ্ছে দর্শক চিন্ময় প্রভুর বক্তব্য। যা বলেছেন একদম তীব্র ভাই বলেছেন, এবং কি বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা সাপোর্ট করি না, বা আমরাও কোনো এখানে যে আমি যে রাজনৈতিক ব্যক্তি হিসাবে বক্তৃতা দিচ্ছি সেটাও না। আমরা সাধু সন্ন্যাসী, আমরা কোনো রাজনৈতিক দলে আমরা জড়াতে চাই না, আমরা কোনো রাজনীতিকও করি না। বাস আমরা শুধু এই দেশে আমরা শান্তিভাবে এবং কি স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা যাতে আমাদের ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারি, আমরা যাতে আমাদের জীবিকা, আমাদের পরিবার, আমাদের জীবন যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এইটুকুই চাই। আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না। এবং কি আগামীতে যে রাজনৈতিক দল আমাদেরকে সাপোর্ট করবে, হিন্দু সনাতনী ধর্মীয় মানুষদের, এই 3.5 কোটি সনাতনী ধর্ম মানুষদের সাপোর্ট করবে, আমরা সেই দলকেই ভোট দেব, আমরা সেই রাজনৈতিক দলকেই ভোট দেব। আমরা আমাদের সনাতনী ধর্মীয় মানুষদের যে পার্টি, যে রাজনৈতিক দল সাপোর্ট করবে, সাহায্য করবে, আমরা সেই রাজনৈতিক দলকেই ভোট দেব। মানে সম্পূর্ণ যা বলেছেন একদম থ্রুলি বলেছেন, এবং কি যুক্তিযুক্ত ভাবে বলেছেন। আর ইউনিশ সরকার বুঝেছিল যে চিন্ময় প্রভু সেখানে ভাষণ দেওয়া মানে কি সমস্ত এই যে 3 কোটি সনাতনী ধর্মীয় মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন। ফলে সনাতনী ধর্মীয় মানুষরা যদি একজোট হয়, ফলে সমস্যায় পড়ে যাবে ইউনিশ সরকার। কারণ ইউনিশ সরকার আমলেই যেটা আমরা শুনতে পাচ্ছি, বেশি সনাতনী ধর্মীয় মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, এবং কি রাষ্ট্রদ্রোহিতার মামলাও দেওয়া হয়েছে। এই চিন্ময় প্রভুর উপরেই দেওয়া হয়েছে। এবং কি আরো অনেক সনাতনী ধর্মীয় মানুষ, হিন্দু মানুষ জেলে আছে। তো এর তীব্র প্রতিবাদ করেছেন এই চিন্ময় প্রভু। তো দর্শক এটাই ছিল বিষয় চিন্ময় প্রভু। তার জন্য ইউনিশ সরকার এই রংপুরে আসতে বাধা দিয়েছিলেন চিন্ময় প্রভুকে। চিন্ময় প্রভু জানে, মানে ইউনিশ সরকার জানে যে চিন্ময় প্রভু খুব তীব্রভাবে সেখানে কথা বলবেন, ভাষণ দেবেন, এবং কি সমস্ত সনাতনী ধর্মের মানুষদের এককাঠা করবেন, ঐক্যবদ্ধ করবেন। ফলে একে যেতে দেওয়া যাবে না। তার জন্য হোটেলে থাকতে দেওয়া যাবে না, ওখানে থাকতে দেওয়া যাবে না, মানে নানা রকম সমস্যা।
এট লাস্ট এই সভাটা সম্পূর্ণ হয় এবং কি সেখানে দর্শক বা জনসংখ্যা দেখে, হিন্দু সনাতনী ধর্মের মানুষ দেখে, সাপোর্টার দেখে একদম মাথায় হাত উঠে যায় এই ইউনূস সরকারের। এত বাধা বিপত্তির পরেও যে এত সংখ্যক লোক সেখানে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে শুধুমাত্র তাদের দাবিটা পাওয়ার জন্য, যাতে তারা দাবিটা পায়, যাতে তারা স্বাধীনভাবে থাকতে পারে, এইটুকুর জন্যই, এইটুকু আসার জন্য যে এত কোটি কোটি মানুষ, হাজার লক্ষ লক্ষ মানুষ, সনাতনী ধর্মীয় মানুষ সেখানে উপস্থিত হয়েছে, তাতে কিন্তু বোঝা যায় যে এখন বাংলাদেশি সনাতনী ধর্মীয় মানুষরা একাত্ম হয়েছেন, একজোট হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। ফলে এই সনাতনী ধর্মীয় মানুষদের উপর আর কিন্তু সেভাবে অত্যাচার নিপীড়ন করা যাবে না। এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন আস্তে আস্তে ইউনূস সরকার। দর্শক, এই বিষয়ে এটাই ছিল, এই ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি বিষয়টা আপনাকে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে আমার ছোট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।